প্রমিতের প্ল্যান ভেস্তে দিতেই দাদুর মন জয় করলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির সবাই তো অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ গুহবাড়ি নিলামে উঠছে, গুহবাড়ি বিক্রি করে দেওয়া হবে। আর এই সমস্ত কথা ভেবে কর্তা দাদুর অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। আর অন্যদিকে প্রমিতও চলে এসেছে গুহবাড়ির একদম সামনে। ম্যান্ডি ফোন করে বলে, প্রমিত তুমি কখন আসবে? প্রমিত বলে, এই তো আমি চলেও এসেছি, এক্ষুনি গুহবাড়িতে ঢুকে পড়ব। কিন্তু ম্যান্ডি তোমাকে যেরকমটা বলেছিলাম সেই কাজ কি হয়েছে? ম্যান্ডি তখন বলে, হ্যাঁ আমি রিপোর্টারদের বলেও দিয়েছি, আর ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে। যেভাবে কাজ করছে না প্রমিত, আমি 100% শিওর যে আজ গুহবাড়ির প্রত্যেকের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। প্রমিত তখন বলে, আমি তো এটাই চেয়ে এসেছি, আমি এটাই চাই, গুহবাড়ির প্রত্যেকটা মানুষ যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। অন্যদিকে অগ্নি সবার সাথে গল্প করতে করতে তো গাড়ি চালাচ্ছিল, কিন্তু একটা ব্রেক দরকার, তার জন্য গাড়িটা থামিয়ে দিয়ে নেমে পড়ে। সবাই তখন বলে, এ কি, গাড়িটা হুট করে থামিয়ে দেওয়া হলো কেন? অগ্নিব বলে, আরে বাবা অনেকক্ষণ তো গাড়ি চালিয়েছি, আর সকালবেলা ওইভাবে তাড়াহুড়ো করে বেরোলাম, আমার একটা কফি ব্রেক চাই, কে কে কফি খাবে বলো? সবাই কফি খেলেও কথা আর নীলাদ্রি আদা দিয়ে চা খাবে বলে ঠিক করে। তখনই অর্ণা বলে, সব কিছুতে এদের দুজনকে আলাদা থাকতে হয়। অগ্নিব বলে, এর থেকে জুনি আমাদের সাথে থাকে, যাই হোক তুই যখন চেয়েছিস তখন সেটাই হবে। ছোটকা বলে, দেখেছিস আক্কি, এখন কিন্তু অগ্নি কথার সমস্ত পছন্দ অপছন্দগুলোকে রেসপেক্ট করে। আক্কি তখন বলে, এরকমটাই তো হওয়া উচিত রে ছোটকা। সবাই যখন অনেক মজা করছে তখন কথার মনের মধ্যে আরোই সন্দেহ বাসা বাঁধতে থাকে, কিন্তু কথা কোনোভাবেই কিছু করতে পারে না। তখনই আক্কি বলে, আচ্ছা কথা, তোমাকে অনেকক্ষণ ধরেই দেখছি তুমি ছটপট ছটপট করছো, কি হয়েছে আমাকে খুলে বলো তো। তখনই কথা বলে, বাড়ির কারুর কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাই চিন্তা তো একটু হচ্ছেই, মনে হচ্ছে কোনো একটা খারাপ কিছু খবর আসতে চলেছে। আক্কি বলে, চিন্তা করো না, এটা তো নেটওয়ার্ক জোন, আমরা কিন্তু অনেকক্ষণ আগেই নেটওয়ার্ক জোনে ঢুকে পড়েছি, দেখলে না বিগ ব্রো আমাকে কল করলো। আচ্ছা আমি বাড়িতে ফোন করছি, দেখছি কথা বলানো যায় কিনা। এরপর বাড়িতে বারবার করে ফোন করতে থাকলেও কেউ ফোন ধরে না। তখনই আক্কি বলে, এত বার করে ফোন করলাম, বাবাকে ফোন করলাম, জেঠুকে ফোন করলাম, পিসিয়াকে ফোন করলাম, কিন্তু কেউই ফোন ধরলো না, আমি বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে। এর মধ্যে অগ্নিব বলে, না 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 না, এত ইগো থাকে কি করে মানুষের, এরকমটা আমি তো কিছুতেই মেনে নিতে পারছি না। কথা বলে, কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? অগ্নিব বলে, দেখ গুহবাড়ি নিলামে উঠছে। আর এটা দেখার পরে কথা বলে, দেখি দেখি। এরপর পুরোটা দেখতে শুরু করে, যেখানে সাধারণ মানুষজন খুবই ক্ষেপে গেছে কর্তা দাদুর ওপর আর কর্তা দাদুর কোম্পানির ওপর। তারা নাকি কোম্পানির ওষুধে ভেজাল মিশিয়েছে, অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে, আর এর জন্য বাড়িতে এসে ঝামেলা করতে থাকে কিছু লোকজন, এমনকি ইটপাটকেলও ছুটতে থাকে। তারপর কোম্পানির দরজা বন্ধ হয়ে গেছে, ব্যাংকের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে তো চলতে পারে না, যারা কর্মচারী তাদেরকে স্যালারি দিতে দিয়ে গুহবাড়ি নিলামে তুলছে, সবটাই বুঝে যায় কথার। বলে, পাচক মশাই আপনি আপনার রাগকে ঠান্ডা করুন, এই সময় মাথা গরম করে কোনো কাজ হবে না। অগ্নি তখন বলে, আমার তো একটা কারণেই খুব রাগ হচ্ছে, কেন ওরা আমাকে ফোন করে জানালো না, এতবার ফোন করছি ফোনটাও ধরলো না। তখনই কথা বলে, হয়তো কোনো বিপদে পড়েছে, এছাড়া আর কিচ্ছু হতে পারে না, আপনি আস্তে আস্তে গাড়িটাকে নিয়ে চলুন, দেখুন আমরা পৌঁছে যাব। কিন্তু কথা নিজেই ভাবে যে পৌঁছতে পারবো তো, মা আনন্দীকে বারবার ডাকতে থাকে। অন্যদিকে প্রমিত তো চলে এসেছে, এদিকে বাড়ির দর হাঁকাহাঁকি শুরু হয়ে গেছে, 10 কোটি টাকা দিয়ে শুরু হয়েছে। তখনই মিহির বলে, বাবা আমাদের এত সুন্দর বাড়িটা মাত্র 10 কোটি টাকা, এটা কী করে সম্ভব? এরপর 11 কোটি বলে, এর মধ্যেই প্রমিত এসে বলে 12 কোটি, কিন্তু 12 কোটির ওপরে কেউ যেতে পারছে না, কর্তা দাদুর অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গেছে। তখনই চলে এসেছে অগ্নি। অগ্নি এসে বলে, 15 কোটি, আমি এই বাড়িটার জন্য 15 কোটি টাকা দিতেও রাজি আছি। আর এসব শোনার পরেই অবাক হয়ে গেছে কর্তা দাদু, আর বলে, অগ্নিব। সঞ্চিতা তো খুবই খুশি হয়ে যায়, কারণ একদম ঠিক সময়ে অগ্নি আর কথা এসে উপস্থিত হয়েছে। অগ্নি তো খুব খুশি, কারণ বাড়িটাকে আপাতত রক্ষা করতে পেরেছে। আর এর মধ্যে প্রমিত ভাবে, কেসটা ঠিক কি হলো? আমি তো ভাবলাম ওদের বাড়িটা আমি কিনে ওদেরকে উপহার দিয়ে ওদের মন জয় করব, কিন্তু তা তো হলোই না, উল্টে অগ্নিব সঠিক সময়ে এসে গন্ডগোল করে দিল। এরপরেই
প্রমিতকে দেখে নিয়েছিল কথা আর বলে, কি ব্যাপার, প্রমিত শর্মা এখানে কি করছে? যতদূর শুনলাম দর হাঁকাহাঁকি উনিও করছিল। এর মধ্যেই প্রমিতকে দেখে কথা বলে, প্রমিত রয়েছে এখানে। আক্কি বলে, প্রমিত এখানেও চলে এসেছে, অদ্ভুত ব্যাপার। এর মধ্যে মিহির চিত্রাকে বলে, দেখলে তো চিত্রা, আমাদের অঙ্কিত আর আমাদের অগ্নি কত সুন্দরভাবে সবটা ম্যানেজ করে নিল। তবে বেশিরভাগ কৃতিত্বই অগ্নির। অগ্নি না আসলে কিছুই হয়তো সম্ভব হতো না। কিন্তু চিত্রার মনে একটাই প্রশ্ন, কে আড়াল থেকে কে এই গেমটা খেলছে? এর মধ্যে ম্যান্ডি ভেবেছিলাম যে আমাদের প্রমিত প্রথম দানটা খুব ভালোভাবেই সামলে নিতে পারবে, কিন্তু এভি এমন সময় এসে গেল যে পুরো ব্যাপারটাই গন্ডগোলের হয়ে গেল। এটা একদমই ঠিক হলো না। এরপরে অর্ণা তখন বলে, প্রি দেখেছিস, আমি বলেছিলাম না প্রমিত বলে ছেলেটা কতটা ভালো, ও সব জায়গায় কিভাবে এসে মানুষকে বিপদ থেকে রক্ষা করে। তার মধ্যেই প্রমিতকে দেখার পরে কথা বলে, আপনি এখানে, আপনার তো এখানে আসার কথা ছিল না। তখনই প্রমিত বলে, হ্যাঁ ছিল না তো, আমি আজকেই খবরে দেখলাম আর ভাবলাম গুহ বাড়িটা আমাকে কিনতে হবে আর আপনাদেরকে উপহার দিতে হবে, তাই জন্যই তো মরিয়া হয়ে গিয়েছিলাম। এর মধ্যে অগ্নিব বলে, তুমি যে আমাদের জন্য এতটা কিছু ভেবেছো, এটা ভেবেই তো আমার দারুণ লাগছে। চলো ভেতরে চলো, বাকি সবার সাথে আলাপ করিয়ে দিই, তাহলে তোমার ভালো লাগবে। প্রথমে যেতে না চাইলেও প্রমিত পরে তো রাজি হয়ে যায়। এদিকে অর্ণা বলে, যাওয়ার সময় আপনি আমাকে একটা চকলেট পাঠিয়েছিলেন না? তখন প্রমিত বলছে, হ্যাঁ সারপ্রাইজ দিতে তো আমার খুবই ভালো লাগে, তার জন্য আমি সারপ্রাইজটা দিয়েছিলাম। কিন্তু কথা কোনোভাবেই প্রমিতকে বিশ্বাস আর ভরসা করে উঠতে পারছে না। কথার মনের যেন একটা ডাউট থেকেই যাচ্ছে। জুনি তখন বলে, এই কথা তুই এত কি ভাবছিস বলতো? দেখ, যাই ভাবিস না কেন সব ঠিক আছে। তুই শুধু শুধু কোনো ব্যাপার নিয়ে চিন্তা করিস না, বরং এটা ভাব যে আমরা সবাই একসাথে আছি আর শেষ পর্যন্ত বাড়িটা যে রক্ষা করা গেছে এটাই তো অনেক, তাই না? কিন্তু কথার মনে হয় ওই পায়ের ছাপ, প্রমিতের সব জায়গায় চলে যাওয়া, আগ বাড়িয়ে সবাইকে সাহায্য করা, এই সব কিছু এমনি এমনি হতে পারে না। কোনো একটা উদ্দেশ্য তো রয়েছে, না হলে ভলিবল খেলার সময় ওইভাবে পাচক মশাইকে হারানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল কেন? সবাই যে যাই বলুক না কেন, আমার যখন সন্দেহ হয়েছে এই প্রমিতকে আমার চোখে চোখে রাখতেই হবে, কোনোভাবেই যেন ও কোনো গণ্ডগোল করতে না পারে। এর মধ্যেই চিত্রা তখন বলে, মিহির, আমাকে খোঁজ নিতে হবে এই প্রমিত বলে ছেলেটা যা যা বলছে তা সত্যি কিনা। আমি এই ছেলেটার উপরে নজর রাখবো। এর মধ্যেই অগ্নি বলে, কিরে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো কি কথা ভাবছিস? তখনই কথা বলে, না পাচক মশাই, তেমন কিছু না, এটাই ভাবছি যে আমরা যদি ঠিক সময় না আসতাম তাহলে কত বড় সর্বনাশটাই না হতো। অগ্নি তখন খুব খুশি হয়ে যায়। কর্তা দাদু বলে, অগ্নিব, এই বাড়িটা তোমার জন্যই রক্ষা পেল। আমি জানি না তোমাকে কি বলে আশীর্বাদ করব, তবে তুমি সবসময় এইভাবে মানুষের পাশে থেকো। আর কর্তা দাদুর মন কিন্তু জয় করে নিয়েছে অগ্নি।